ফিরে এসেছে কথা দেখে অবাক হলো অগ্নি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বুলিকে নিয়ে এসেছে বাড়িতে। এরপর বুলিকে কথা করে তৈরি করতে চাইছে প্র্যাটি, তার জন্য সবার সাহায্য চাইছে। তখনই অঙ্কিত বলে, আরে ভালো করে রিহার্সাল করতে হবে, না হলে কিন্তু ও কোনোভাবেই পারবে না। এখনও বলছি ওকে ভালো করে রিহার্সালটা করা। তখনই কথা বলে, রিহার্সাল? সেইটা আবার কি? এটা খায় না মাথায় দেয়। তখনই অঙ্কিত বলে, দেখেছিস আমি কিন্তু বলছি, বিগ ব্রো কিন্তু বুঝে যাবে। তখনই প্র্যাটি বলে, আরে বাবা ওকে একটু ভালো করে বুঝিয়ে বল না, ও ঠিকই বুঝতে পারবে। তুই যদি আগে থেকে এইগুলো করতে থাকিস তাহলে কি করে হবে বলতো। এর মাঝখানেই স্যান্ডি মনে মনে ভাবছিল, যা করার আমাকে এখনই করতে হবে। স্যান্ডি সবাইকে ব্লগিংয়ের মাধ্যমে জানাতে থাকে এভি একটা নতুন ডিশ চালু করতে চলেছে মাই মমস ক্যাফেতে। আপনারা সবাই আসুন, এখানে এসে খাওয়া দাওয়া করুন, আর অবশ্যই এভির সাথেও দেখা করতে পারবেন। ঠিক তখন রিচাকেও ডেকে নেয়। রিচাও বলতে থাকে, খুব শীঘ্রই আমরা এভিকে এখানে আনতে চলেছি, নতুন নতুন ডিশ লঞ্চ করতে চলেছি। এর মাঝখানেই চলে এসেছে অগ্নি আর বলে, আমি মোটেও এই সমস্ত কথা বলিনি স্যান্ডি। রিচা না হয় এখানে নতুন, বাট তুই তো পুরনো। তুই এই কাজগুলো কি করে করতে পারিস আমি তো এটাই বুঝে উঠতে পারছি না। তখনই স্যান্ডি বলে, অগ্নি তুই এত রেগে যাচ্ছিস কেন? অগ্নি তখন বলে, রেগে যাওয়ার মতন কাজ করলে রেগে তো যাবই, মিথ্যে কথা বলে পাবলিক আনার কোনো দরকার নেই, আমার সেটা একদমই পছন্দ নয়। তখনই স্যান্ডি বুঝতে পারে যে গন্ডগোল কিছু একটা হতে চলেছে। এদিকে প্র্যাটি ভালো করে বোনেদের কাছে রিকোয়েস্ট করতে থাকে, জুনির কাছে রিকোয়েস্ট করতে থাকে যে আমরা যদি এখন সবাই মিলে এই কাজটা না করি তাহলে কোনোভাবেই বিগ ব্রোকে সুস্থ করতে পারবো না। বিগ ব্রোকে সুস্থ করতে হলে আমাদেরকে কিন্তু হাতে হাত মিলিয়ে কাজটা করতে হবে। এবার তোরাই বল, তোরা কি আমার পাশে থাকবি? একে একে সবাই হাত মেলায়। প্র্যাটি তখন বলে, ব্যাস আর কোনো চিন্তা নেই, এবারে আমরা সবাই মিলে আমাদের বিগ ব্রোকে সুস্থ করব। অঙ্কিতকে নিয়ে প্র্যাটি বেরিয়ে যায় মাই মমস ক্যাফেতে। এদিকে স্যান্ডিকে ঝাড়ছিল অগ্নি। তখনই চলে এসেছে প্র্যাটি আর অঙ্কিত। প্র্যাটি আর অঙ্কিতকে দেখে এভি বলে, কিরে তোরা হঠাৎ করে এখানে? এরপরেই অঙ্কিত তখন বলে, হ্যাঁ আসলাম, কি স্যান্ডি বলল কি একটা করবে তার জন্য। এরপরে এভি তো বেরিয়ে যায়, সাথে সাথে রিচাও বেরিয়ে যায়। স্যান্ডিকে সবটা খুলে বলতে থাকে প্র্যাটি, আর স্যান্ডি তখন বলে, আমি এভির জন্য সব করতে পারি, তোরা শুধু আমাকে বলে দিবি আমাকে ঠিক কী করতে হবে, ব্যাস বাকিটা আমি করে দেব। প্র্যাটি বলে, ঠিক আছে তাহলে আমরা আজকে থেকে বিগ ব্রোকে সুস্থ করার দায়িত্ব নিলাম। প্রথমেই কথার শাড়িগুলোকে সবাই বার করেছে, ঋতু, জুনি, অর্ণা আর প্রি। যখনই শাড়িগুলো নিয়ে যেতে যাবে আউট হাউসে, ঠিক তখনই চিত্রা ধরে ফেলে আর বলে, এ কি তোরা এইভাবে শাড়ি নিয়ে কোথায় যাচ্ছিস? হাতে কি একটা যেন রয়েছে শাড়ির মতন দেখলাম। তখন চারজনের লোকাচ্ছিল, কিন্তু সঞ্চিতা এসে বলে, এগুলো তো কথার শাড়ি, কথার শাড়ি নিয়ে তোরা কোথায় যাচ্ছিস? এরপর চিত্রা বলে, হ্যাঁ কথার শাড়ি তো এগুলো। আস্তে আস্তে নূপুর, লেখা সবাই চলে আসে আর বলে, এই শাড়িগুলো দেখলেই মনের ভেতরটা কেমন যেন করে ওঠে। আসলে আমাদের মনে হয় কথা যেন এখনও বেঁচে আছে, এখনও যেন ও আমাদের সাথেই আছে। মেয়েটা যে এত তাড়াতাড়ি আমাদেরকে ছেড়ে চলে যাবে এ আমি কল্পনাও করতে পারিনি। কর্তা দাদু, কর্তা দিদা সবারই খুব মন খারাপ হয়, কিন্তু তবুও কেউ কিছু করে উঠতে পারে না। শাড়িগুলো নিয়ে একে ওকে দিয়ে দেবে বলে ঠিক করেছে সবাই, তাই বলতে থাকে, কিন্তু এটা ছিল পুরোটাই একটা মিথ্যে কথা, কারণ এখন যাচ্ছে কথাকে মানে বুলিকে এই শাড়িগুলো দিতে। এরপরেই অর্ণা বলে, তুমি শাড়ি পরতে পারো? বুলি তখন বলে, শাড়ি পরা আর এমন কি ব্যাপার, অবশ্যই পারি, এক্ষুনি শাড়ি পরে দেখিয়ে দিচ্ছি। এরপর যেভাবে শাড়ি পরে এসেছে, শাড়ি পরার ধরন দেখে তো বুঝেই যাবে অগ্নি যে এটা কোনোভাবেই কথা হতে পারে না। তাই জন্য অর্ণা বলে, দেখেছিস প্রি, এই মেয়েটাকে এইভাবে সিধে করার ডিফিকাল্ট, বুঝলি তো, আমি বলছি এভাবে হবে না। তখনই প্রি বলে, দেখা যাক কী করে করা যায়। এরপর সবাই মিলে কথার মতন শাড়ি পরিয়ে দিয়েছে বুলিকে। আর রাজারানী তখন বলে, হ্যাঁ রে বুলি, তোকে তো চেনাই যাচ্ছে না, তোকে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। আর ঠিক তখনই প্র্যাটি বলে, এই তো পুরো কথা, কিন্তু কি একটা মিসিং লাগছে। ও ফুল দেওয়া হয়নি তো, ফুলটা একদমই নেই বলে ভালো লাগছে না, ফুল নিয়ে আসে। এরপর কথা বলে মানে বুলি বলে, এটা কি ফুল, এতে তো কোনো গন্ধই নেই, ভালো সুগন্ধি ফুল পাওয়া যাবে না? অর্ণা তখন বলে, এই ফুলটাই কথা দিত, বুঝেছো, বেশি বকবক করো না। তখনই সবাইকে বলে দেয়,
ওকে আজকে থেকে কথা বলেই ডাকতে। এরপর কথা বলে, আমার তো খুব খিদে পেয়েছে, কিছু খাবার দাবার হবে? সবার জন্য, বিশেষ করে রাজা রানী এর কথার জন্য চাউমিন নিয়ে আসে অর্ণা আর প্রি। আর চাউমিন খাওয়ার ধরন দেখে পুরোপুরি অবাক হয়ে যায় সবাই, আর বিশ্বাস করতে শুরু করে এটা কখনো কথা হতে পারে না, এটা ওই বুলি। এর মাঝখানে অগ্নিব চলে এসেছে বাড়িতে। আউট হাউসে এত চেঁচামেচি শুনে আউট হাউসের দিকেই যাচ্ছিল, তখনই নীলাদ্রি বেরিয়ে এসেছে ঘর থেকে আর বলে, এ কি পাচক ঠাকুর, আপনি এখানে? তখনই অগ্নি বলে, এত চেঁচামেচি কিসের? সেই জন্যই তো আমি আসলাম। নীলাদ্রি ভয় পেয়ে গেছে, কারণ এই সময় যদি অগ্নি কথাকে দেখে নেয় তাহলে তো পুরোই সব ঘেটে একেবারে হয়ে যাবে। নীলাদ্রি চেষ্টা করছে যাতে অগ্নি এখনই না কথাকে দেখে নেয়। তারপরেই কথা যখন অগ্নির সামনে আসে, অগ্নি তো পুরোই অবাক হয়ে যায়, ভাবতে শুরু করে তার কথা বোধহয় তার কাছেই ফিরে এসেছে। কিন্তু এটা যে বুলি এখনো পর্যন্ত জানতে পারেনি এভি, তবে কথার মতোই অ্যাক্টিং করে চলেছে বুলি।